আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা এই যে দেখো এক কাপ চা নিয়ে চলে এসেছি। আমি যেহেতু চা প্রেমিক মানুষ, আমি মনে করি যে সকালটা যদি চা দিয়ে শুরু করা যায় সারাদিন অনেক ভালো কাটবে। যদিও আজকে একটু টেনশানে আছি, কেন তোমরা ভিডিওটা পুরো দেখো জানতে পারবে। এখন সকালবেলা মায়েদের এখানে এসেছি, এসে আগেই গোসলটা করে নিয়েছি, কেন কি ওয়াজিয়া ঘুমাচ্ছে, আমার মেয়ে ঘুমাচ্ছে এখন, এই ফাঁকে করে নিয়েছি। ও যদি সকালে এই টাইমটাতে ঘুমিয়ে যায় না, সারাদিন আর একদম ঘুমাবে না, আর আমিও পারবো না। আর মাও এখন স্কুলে গেছে, বাড়ি আসবে, অনেক কাজ, মাও একা সবটা পেয়ে ওঠে না, সম্ভব হয় না, সংসারের সমস্ত কাজ থাকে। তারপরেও যদি ওয়াজিয়ার পিছনে আমরা দুজনেই থাকি না, সেটা সম্ভব না। তো সেই জন্যই আর কি সকালে এসেই আগে গোসলটা সেরে নিলাম। আর এখন চাটা খাবো। আজকে আমি আর মা একটু বেরোবো, কেন কি বৃত্তান্ত সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। একটু টেনশানেই আছি, টাইটেল আর থাম্বনেল থেকে মনে হচ্ছে তোমরা কিছু বুঝতে পেরেছো। যাক, ভিডিওটা দেখো, সবটাই জানতে পারবে। চলো, এখনও ঘুমাচ্ছে, এখন রিল্যাক্স একটু চা খাবো। জানো তো, প্রত্যেকবার মনে করি এখন ঘুমাচ্ছে, এটা করবো ওটা করবো, যেই মনে করি না সেই ঘুম থেকে উঠে যায়। তোমাদের কাদের কাদের সঙ্গে এরকম হয় বলো তো? আমরা সবাই মনে হয় এরকমই হয়, যে বাচ্চা যখন ঘুমায় মারা মনে করে এটা করবো সেটা করবো, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। তখনই বাচ্চা উঠে যাবে, তুমি যেটা আশা করবে সেটা হবে না। এটা কিন্তু আমার সাথে একদম বরাবর হয়। তোমাদের কাদের কাদের সাথে হয় অবশ্যই জানিও। চলো, আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করলাম। এই যে দেখো, কি রে, এই যে দেখো ঘড়িতে বাজে এখন দুপুর একটা। দাঁড়াও মাম্মাম, কথা বলতে দাও, কথা বলতে দাও, দাঁড়াও। ঘড়িতে বাজে দুপুর একটা, আমিও রেডি, ওয়াজিয়াও রেডি হয়ে গেছে। আর বলেছিলাম মায়ের সঙ্গে যাব, কিন্তু মায়ের সঙ্গে না, যাব দিদির সঙ্গে। দিদি আসবে, ওই ফারিয়াকে আনতে যাচ্ছে স্কুল থেকে, ওর মেয়েকে। তো ওর স্কুটিতে একেবারে চলে যাব, ওখানেই আর কি যাব। সেই জন্য আজকে ওয়াজিয়ার ভ্যাকসিন আছে, তো লাস্ট ভ্যাকসিনটা দেবো 16 মাসে, সেটাই দিতে যাচ্ছি। সেই জন্য একটু টেনশানেই আছি। কথা তুই বলতে দিবি না? এদিকে তাকাও, এদিকে তাকাও, একটা ফ্লাইং কিস দাও, টাটা করে দাও। বলে এখন তো হাসছি, এরপরে যে কি হবে তার ঠিক নেই। তো চলো যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা। এই যে দিদি এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি, দেখি দিদি কখন আসে। দিদি আসলে তারপর যাব। এই যে দেখো, আমরা চলে এসেছি হেলথ সেন্টারে। ফারিয়াকে স্কুল থেকে নিয়ে তারপর আসলাম। এখানে প্রচুর ভিড় ছিল, আর বাচ্চা কাচ্চাগুলো এত কান্নাকাটি করছে, সত্যি এত খারাপ লাগে। সত্যি খুবই কষ্ট ওদের, এই দিনটা কিন্তু বাচ্চাদের খুবই কষ্টের একটা দিন। যাই হোক, এখানে আমরা ওয়েট করছি এখন কখন ওয়াজিয়াকে ডাকবে, সেই জন্য। ঘড়িতে বাজে দুপুর 3:10, এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2:10 বাকি। তখন 1 ঘন্টা আগে এসে লাঞ্চ কমপ্লিট করেছি, ওয়াজিয়াকে মেডিসিন খাইয়েছি, ওকে খাইয়েছি, যেহেতু ভ্যাকসিন দিয়েছে। আর এই ভ্যাকসিনটাতে না জ্বর আসবে, সেই জন্য বলেছে বাড়িতে গিয়ে জ্বরের মেডিসিনটা দিয়ে দিতে, সেটা দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা বাচ্চা কাচ্চা এই দিনটাতে এত কান্নাকাটি করে, সত্যি চোখে দেখা যায় না। এই ভ্যাকসিনটা ওদের জন্য অনেক কষ্টের হয়, কিন্তু কিছু করার নেই, দিতে তো হবেই। আর ওয়াজিয়াও এত কান্নাকাটি করেছে, আমরা সবাই একসঙ্গে গেছিলাম, ফারিয়াও গেছিলো, তো ও প্রচণ্ড কেঁদে ফেলেছে, মানে ওকে দেখে এ কেঁদে ফেলেছে। ওর স্কুল ছিল, স্কুল থেকে একসঙ্গেই গেছিলাম যেহেতু। তো যাই হোক, বাড়িতে এসে লাঞ্চ করে একটু শুয়েছিলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো আশা করছি। চলো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি। মা আগের দিন দেখালাম আম শুকাতে দিয়েছিল, সেই আমগুলো মা বললো উপর থেকে নিয়ে আয়, নিচে নিয়ে আয়। তো যেহেতু সকাল থেকে রোদ ছিল, দিয়েছিল, ওটা রেডি করেও ফেলেছে। তো এখন সেটাই জারে মানে রেডি করা কমপ্লিট হয়ে গেছে, এখন ওটাকেই নিয়ে যাব নিচে। ওয়াজিয়া ঘুমাচ্ছে, সেই ফাঁকে আসলাম, এখন আবার নিচে চলে যাব। ওয়েদারটা এতটা সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। চলো এবার ওটাকে নিয়ে নিচে যাই। ওয়েদারটা দেখো, ভীষণ মেঘ করেছে, এই যে দেখো এমন মেঘ করেছে, হালকা হাওয়াও দিচ্ছে। আর মা বললো এই যে আচার, সেদিন তোমাদেরকে যেটা দেখালাম ওটাকেই আর কি এইভাবে রেডি করেছে, বললো যে বৃষ্টি আসবে, এটা নিচে নিয়ে আসতে, সেটাই নিতে আসলাম। ওয়াজিয়া ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এসে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রচণ্ড কান্নাকাটি করেছে। চলো এটা এখন নিচে নিয়ে। আর এদিকে বাইরে সবই তোলা কমপ্লিট, মা তুলে নিয়েছে, এগুলোই বাকি আছে। ওয়াজিয়াকে গোসল করিয়ে এগুলো বাইরে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলা ওয়াজিয়া এখন উঠোনে একটু খেলছে, এখনও পর্যন্ত আল্লাহর রহমে ঠিকঠাকই আছে, হাঁটাচলা করছে, কোনো সমস্যা নেই। তবে সন্ধ্যার পর থেকে ওর শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো, পায়ে যন্ত্রণা নিয়ে এত কান্নাকাটি করেছিল, কি বলবো, সন্ধ্যার পর থেকে খুবই কষ্ট পেয়েছে।
গতকাল সন্ধ্যা থেকে ওয়াজিয়ার শরীরটা এতটাই খারাপ ছিল, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি আর কোনো রকম ভিডিও করিনি। এটা হলো পরের দিন দুপুরবেলাতে ঘিমে শাক বাছছি। শুভ বিকেল বন্ধুরা, বিকালবেলা দেখো এখন এসেছি একটু উঠোনে। প্রতিদিনই এরকম উঠোনে হাঁটাহাঁটি করি, সব দিন ভিডিও করা হয় না। আর এই দেখো পিছনে আমাদের ছাগল। আর এখানে ওয়াজিয়াকে তো ভ্যাকসিন দিয়েছিলাম পায়ে, তো কালকেও হাঁটাহাঁটি করেছিল সন্ধ্যা থেকে পুরো সকাল পর্যন্ত, মানে আজকে সকাল পর্যন্ত প্রচণ্ড শরীর খারাপ ছিল, পায়ে ব্যথা ছিল। এখন দেখছি হাঁটাহাঁটি করছে। বিকালবেলা তো ওকেও উঠোনে আমি একটুখানি হাঁটতে দিই, তো এখন দেখছি হাঁটাহাঁটি করছে। চলো তোমাদেরকে দেখার। এখানে তোমরা একটু নয়েজ পেতে পারো, কারণ আমাদের বাড়ির মধ্যে না কোচিং সেন্টার আছে, এখানে বিকালবেলা করে পড়ায় বাচ্চা কাচ্চাদের আওয়াজ তোমরা একটুখানি পেতে পারো। চলো ওয়াজিয়াকে দেখা। এই যে দেখো বাচ্চারা সব পড়াশোনা করছে, আর ওয়াজিয়া এখানে এসে কেমন করছে। এই যে ওয়াজিয়া আজকে হাঁটাহাঁটি করছে, আজকে আর কোনো রকম সমস্যা নেই। এই যে হাঁটাহাঁটি করছে। এতক্ষণ ফারিয়াও ছিল, ফারিয়া একটু বাইরে গেল। এই যে দেখো মাম্মাম তুমি কি খাবে? শুনেছো তোমরা? চিজ খাবে। ওয়াজিয়াকে যাই জিজ্ঞাসা করা হোক কি খাবে, ওয়াজিয়া কি খাবে? ওরকম করে না, ওরকম করছে কেন? সবাই ভয় পেয়ে যাবে, তুমি রাগী সবাই জানে, প্রচন্ড রাগী ওয়াজিয়া। ওয়াজিয়া রেগে গেলে কিন্তু এরকমই করে। যাই হোক ওয়াজিয়া তুমি কি খাবে বলে দাও। চিজ। কালকে তো একদম সন্ধ্যাবেলা থেকে ওর যা অবস্থা ছিল কি বলবো। এখন ওয়াজিয়া ঠিক আছে আল্লাহর রহমে। তার কারণ হলো ওয়াজিয়াকে মেডিসিন দিয়েছি, সম্ভব জেল দিয়েছি, প্রত্যেকবারই দিয়ে দিই। এবারে আসলে একটু বাড়াবাড়ি হওয়ার কারণ আছে, অন্যবারে তো ও হাঁটতে শেখে না, যার জন্য ও অতটাও হাঁটাচলা করিনি বলে সেরে গেছিলো মেডিসিন জেল দিয়ে। কিন্তু এবারে তো হাঁটতে শিখেছে, বিকালবেলা এত হাঁটাহাঁটি করেছে যে সন্ধ্যা থেকে ওর এই প্রবলেমটা কালকে হয়েছিল, যেটা বুঝতে পারলাম। যাই হোক এখন আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে।